ও তিন শব্দ হয় জগৎ সৃষ্টি রে আরে তিন শব্দ হয় জগৎ সৃষ্টি রে হলো হাহু এর কারণ, হলো হাহু এর কারণ কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। এটার নাম বিচার গান। আলিম যখন ছিল একা নিজেই করিতেই দেখায় আলিম ভাবিলেন তখন, ওই আলিম যখন ছিল একা নিজেই করিতেই দেখায় আলিম ভাবিলেন তখন হতে নূর টলিল রে সেই নূরে মোহাম্মদ সৃজন, সেই নূরে মোহাম্মদ সৃজন কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। বাবা গানে কথাগুলো বলি বোঝা যায় আলহামদুলিল্লাহ, কেননা এক দেশের গালি আরেক দেশের বলি, মনে কিছু নিয়ে না। আমাদের এলাকায় কিছু কিছু লোক ধান কাটতে যায়, অগ যদি কয় রুটি নাস্তা খাইবা কয় উটি উটি, এই রেলগাড়ি যাইছো এলগাড়ি এলগাড়ি এলগাড়ি, এই কারণে গেলাম এক দেশের গালি আরেক দেশের বলি বলি। এই কারণে বললাম যে আমার গানের কথাগুলো কি বোঝা যায় কিনা। আলহামদুলিল্লাহ। এবার মোহাম্মদী নূর বানাইয়া আলী যায় দূরে সরিয়া দেখিতে তাহার কি ঘটয়, ওই মোহাম্মদী নূর বানাইয়া আলী যায় দূরে সরিয়া দেখিতে বলো তুমি আমি কুঞ্জন, বলো তুমি আমি কুঞ্জন কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। হলো হাহুয়ের কারণ কামিল মুর্শিদ রে দেখো মিলনে মিলন, কামিল মুর্শিদ রে দেখো মিলনে মিলন। এবার নূরকে লইল জিজ্ঞাস করে আমি কি তোর খুদা না রে নূর বলো মন মতো, এবার নূরকে লইল জিজ্ঞাস করে আমি কি তোর খুদা না রে নূর বলো মন মতো, নূরে কয় তোমার তুমি আমার আমি রে, নূরে কয় তোমার তুমি আমার আমি রে, নূরে কয় তোমার তুমি আমার আমি রে, আমরা এক সমান দুইজন, আমরা এক সমান দুইজন কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। এরা এই বাসটাকে যদি আমি মাঝখান থেকে ফালটা করি বাবা সমান সমান শক্তি হবে না? এখন ইচ্ছা করলে কি বাসটার আর বাঁকা করা যাবে? না না করা যাবে না। একটা টুকরা আলাদা রেখে আরেকটা টুকরার আমি 5টা ভাগ করলাম, ওইটারে বাঁকা করা যাবে না? ওই যে আলাদা এক ভাগ ওইটারে বাঁকা করা যাবে? ওইটারে বাঁকা করা যাবে না।
কারণ আল্লাহ লা শরীক আল্লাহ। হ্যাঁ ওই যে পাক পাঞ্জাতন করতেইছে, ওই যে 5 ভাগে এখন শক্তি কমায় দিছে। এখন কি কয়, তুমি আমার আর আমি তোমার। এবার নূরকে তখন জিজ্ঞাসা করে, এ আমি কি তোর খুদা না রে নূর? বলো তোমার তুমি আমার আমি রে নূরে তোমার তুমি আমার আমি রে, নূরে তোমার তুমি আমার আমি রে। আমরা 100 মান দুইজন, আমরা 100 মান দুইজন। কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন। আরে দুঃখতে হয় জগৎ সৃষ্টি রে, আরে দুঃখতে হয় জগৎ সৃষ্টি রে। হলো হাহুয়ের কারণ, হলো হাহুয়ের কারণ। কামে মুর্শিদ ধরে দেখো মি মনে করবি, কামে মুর্শিদ ধরে দেখো মি মনে করবি। এবার আল্লাহ কই এই কি যন্ত্রণা, আমি আল্লাহ আমায় মানে নাই, আমি করেছি এখন। আল্লাহ কই এই কি যন্ত্রণা, আমি আল্লাহ আমায় মানে নাই, আমি করি কি এখন। নূরকে লইল ভাগ করিয়া রে, আমার নূরকে লইল ভাগ করিয়া রে, এবার নূরকে লইল ভাগ করিয়া রে। হলো পাঞ্জাতন সৃজন, হলো পাঞ্জাতন সৃজন। কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন। আরে দুঃখতে হয় জগৎ সৃষ্টি রে, আরে দুঃখতে হয় জগৎ সৃষ্টি রে। হলো হাহুয়ের কারণ, হলো হাহুয়ের কারণ। কামে মুর্শিদ ধরে দেখো মি মনে করবি লোর, কামে মুর্শিদ ধরে দেখো মি মনে করবি লোর। এবার আরশ কুরসি লৌহে কলম, সকলই তার নূর এই সৃজন। আল্লাহ করিলেন তখন আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান সারা জাহান পয়দা। কি আল্লাহর নূরে নবী আর নবীর নূরে সারা জাহান। এখানে কি বলছে, আরশ কুরসি লৌহে কলম, সকলই তার নূর এই সৃজন। আল্লাহ করিলেন তখন সাধক রহম সাকয় মনির তরে রে, সাধক মনির তরে পিতার রহম সাকয়, পিতার রহম সাকয় মনির তরে রে, পিতা মনির তরে রে, পিতা রহম সাকয় মনির তরে রে। তুমিও সেই নূরের সৃজন, তুমিও সেই নূরের সৃজন। কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন, মুর্শিদ ধরে দেখো মি মনে করবি লোর। ওরে সাধক রহম সাকয় মনির তরে রে, তুমিও সেই নূরের সৃজন। আমি নবীর বংশধর কেমনে? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ সারা পয়দা। জাহান। এই সারা জাহানের মধ্যে কি আমি একজন না? হ্যাঁ হ্যাঁ এই সারা জাহানের মধ্যে কি আপনি একজন না? তাহলে এখানে বাদ কেডায়? কেউ বাদ সবই তো আমরা নবীর নূরে পয়দা। আসেন, এই কথাটা কঠিন হয়ে যায়। নবীর নূরে আমরা সবাই কঠিন হয়ে যায়, সহজে আসি। রাসূল ছিল মহাজ্ঞানী, রাসূল মহাজ্ঞানী, মহাবৈজ্ঞানিক, যার উপরে কোনো জ্ঞানী নাই, যার উপরে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই। সরকার বংশের মাইয়া খা বংশের যদি বিয়া দেয়, কথাটা খেয়াল করবেন, সরকার বংশের মাইয়া খা বংশে বিয়া দিলে ওই ঘরে পোলাবান হইলে কোন বংশের নাম দিব? খা বংশের। আর খা বংশের মাইয়া সরকার বংশের ছেলের কাছে যদি বিয়া দেয়, ওই ঘরে পোলাবান হইলে পরিচয় দেবো কি? সরকার। রাসূলের বংশটা কি বংশ? কুরাইশ বংশ।
হযরত আলীর বংশটা কি বংশ? কুরাইশ বংশ। তারা শাস্তিদার তো ভাই না? আলীর বংশ কুরাইশ, রাসূলের বংশ কুরাইশ। কুরাইশ, মা ফাতেমার বংশটা কি? কুরাইশ। কুরাইশ। এই কুরাইশ বংশের মেয়ে কুরাইশ বংশেই বিয়া কি? কুরাইশ বংশের মেয়ে কুরাইশ বংশ, অর্থাৎ মা ফাতেমাকে বিয়ে দিলেন কার কাছে? হযরত আলীর কাছে। তো ওই ঘরে যদি সন্তান হয় বংশ আসবে কি? কুরাইশ বংশ। কুরাইশ নাকি খা ভুই আসবে? না না। কুরাইশ আসবে। এই কুরাইশ থেকে এই দুইটা গোত্র আসলে, একটা হলো হাসানি গোত্র আর একটা হলো হুসেনি গোত্র। কি? হাসানের কাছ থেকে আসলো হাসানি গোত্র, অর্থাৎ কুরাইশ বংশটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যেমন দেওয়ান বংশ থেকে একটা হলো পাগলের বংশ, আরেকটা হলো মাতালের বংশ। এই দেওয়ানের থেকে দুইটা বংশ, একটা মাতাল আর একটা পাগল। আর এখানে আসলো কি? কুরাইশ বংশ থেকে দুই ভাগে বিভক্ত, একটা হাসানি গোত্র আর একটা হলো হুসেনি গোত্র। হাসানি বংশে আসলো কে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আর হুসানি বংশে আসলো কে? হযরত খাজা মঈনুদ্দিন নাকি? আর এই পৃথিবীতে যত ওলি আউলিয়া গাউস কুতুব, এই যে আজকে যে শাহজালাল, শাহপরান, এই যে বাবা জামাল শাহ, এগুলো সব ওই বংশের, ওই বংশ।